কাউকে উৎসাহিত করতে না পারেন, নিরুৎসাহিত করবেন না। এটা একটা মানুষের চলার গতিকে থামিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। এটা কি রান্না করেছো? এটা কোনো রান্না হলো? যেটা না পারো সেটা করতে আসো কেন? ভালো করে করতে পারো না? বাবার বাড়ি থেকে তো এগুলো শিখে আসা উচিত ছিল। তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? এই কথাগুলো যে একটা মেয়ের কতটা অপমানজনক, কতটা কষ্টের, সেটা যে বলে সেটা সে কিন্তু বুঝতে পারে না। একজন মেয়ে, একজন বউ বা একজন গৃহিণী অনেক ভালোবেসে কষ্ট করে যখন আমাদের জন্য কিছু তৈরি করে, তখন সেটা খেয়ে যদি বলা হয় খুব ভালো হয়েছে রান্নাটা, তাহলে তার কাজের উৎসাহটা কিন্তু বেড়ে যায়। সে আবারও মন চায় নতুন কিছু করে খাওয়াতে। কিন্তু যখনই বলা হয় এটা কোনো রান্না হলো, তখন সে মানসিকভাবে যতটা কষ্ট পায় তার থেকে বেশি নিরুৎসাহিত হয়ে যায়। কাজের উপর থেকে, রান্নাবান্নার উপর থেকে তার কিন্তু মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায়। তাই আসুন, কাউকে নিরুৎসাহিত না করে বরং উৎসাহিত করি, সাপোর্ট করি। দেখবেন আস্তে আস্তে সেও সব কিছু শিখে যাবে আপনার ভালোবাসা, সহযোগিতায়। তো আজ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্না করব, সারাদিন শুধু রান্নাই করব। তবে খুব বেশি যে আহামরি কিছু রান্না করব বা স্পেশাল কিছু, এমন কিছু না। কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত বা গরিব পরিবার, আমরা গরিব মানুষ। তো আমাদের যতটা সামর্থ্য আছে বা রুজিতে আমাদের আল্লাহ পাক রেখেছেন, আমি তাই আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্না করেছি, কি করেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা পাশে থাকেন তাহলে তো অবশ্যই দেখতে পারবেন। আর যদি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে হয়তো আমার আগামী দিনেও একটা নতুন ভিডিও করতে খুব উৎসাহিত হব। তো সকালবেলা কিছু ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাত মানে পানি ভাত ছিল, পানি দিয়ে ভাত রেখেছিলাম। তো ভাবলাম যে একটু কাঁঠালের তরকারি, তারপরে গিয়ে মাছ, চিংড়ি মাছ টাছ দিয়ে আজ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পানি ভাত খাবো। তো সিমি এসে বসলো যে আম্মু আমিও খাবো। তো ওকে খাইয়ে দিলাম, সিমিকে খাইয়ে দিয়ে এখন হিমিকে খাওয়াতে বসেছি। একজন মায়ের শুধু সংসারে রান্নার কাজ থাকে না, তাকে অনেক কাজই করতে হয়। সন্তান পালন করা, বাড়ির কাজ, রান্না বান্না, আর এই সব কিছু কিন্তু সে ভালোবেসেই করে। আর এই ভালোবাসার দাম কার পরিবার কাকে কতটুকু দেয় আসলে আমি জানি না। আর এটা ভাবতে গেলেও আমার খুব মাথা তার ছিঁড়ে যায়। তো যাই হোক, সকালে তো আলু ভাজি আর ডিম ভাজি করে সকালে গরম ভাত খাওয়া হয়েছে। আর এখন আমি একটু নারকেল পুলি পিঠা বানাবো, এ কারণে চিনি দিয়ে নারকেলটা একটু পাক দিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা। আমি সকাল 6টা থেকে রাত 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন কোনো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করে যেতে পারেন, তাহলে আমি ঠিক সময়ে পৌঁছে যাব আপনার পরিবারে। আর সাধারণ দর্শকরা যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আমার আজকের রান্নাবান্না কাজকর্মগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন। সিমিকে পিঠাগুলো ভাজতে দিয়েছি, বললাম তুমি পিঠাগুলো ভাজতে থাকো, আমি একটু দুপুরে রান্নাবান্না কি করব সেটা গুছিয়ে নিই। তো বৃষ্টির ভেতরে পুকুর থেকে কিছু কই মাছ ধরেছিল আমাদের সাগর আর পর্বত, তো আমি সেই কই মাছগুলো কাটতে গেছি। তো আমি রান্না বান্না করব দুপুরে আজ কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সিমি বসে পিঠাগুলো ভাজছে আর আমি দুপুরে রান্নার ম্যানেজ করতেছি। তো হয়তো
সবার সব কিছু কিন্তু সবার ভালো লাগে না, যেমন সবার রান্নাবান্নাও সবার ভালো লাগে না, সবার কাজকর্মও ভালো লাগে না, সবার ভিডিও সবার ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না তারা স্কিপ করেও যেতে পারেন বা দেখতে পারেন, হয়তো একদিন না একদিন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আপনার ভালোবাসাটাও আমি পেতে পারি। তো এখানে কিন্তু হচ্ছে সিমি পিঠাগুলো ভাজছে, আর আমি দুপুরে রান্নাবান্নাও কি করব সেটা ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো আমরা আসলে মধ্যবিত্ত পরিবার, আমাদের অত বেশি খাওয়া দাওয়া, অত বেশি রান্নাবান্না আমরা করতে পারি না, তবে যেটুকু চলার মতো সেটুকু করি। আর আল্লাহ পাক রুজিতে আমাদের যা রেখেছে তাই করে থাকি। তো এটা সবার কাছে ভালো হয়তো নাও লাগতে পারে, তো যাদের ভালো লাগে না তারা না হয় আমার ভিডিওটা দেখবেন না, আর যাদের ভালো লাগে তারা মন থেকে দেখবেন এবং পুরোটা সময় দেওয়ার চেষ্টা করবেন এবং একটা লাইক দেওয়ারও চেষ্টা করবেন। পুলি পিঠা কিন্তু অনেক প্রকার বানানো যায়, ঝাল পুলি যেমন মাংস পুলি, ডাল পুলি, নারকেল পুলি। তো আমাদের এদিকে যেহেতু আমাদের সাতক্ষীরা খুলনায় নারকেলটাই বেশি পাওয়া যায়, তো আমাদের নারকেল পুলি খুব বেশি পছন্দের। আর আজকের পুলি পিঠা খেয়ে আমাদের সাগর পর্বত ওরা তো খুব খুশি হয়েছে, বলেছে আন্টি খুব ভালো লেগেছে। তো ওদিকে সিমি পিঠা ভাজছিল আর আমিও রান্নাটা করে নিয়েছি। এখানে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর সেই আমাদের সাগর আর পর্বত যে কই মাছ ধরেছিল সেই কই মাছটা ঝোল করে নিয়েছি। তো আমি এখন খাবার বেড়ে দিব। তাই যে দেখুন আমার মিমি, ও সব সময় উঁচা জায়গায় ঘুমাবে, হয় চেয়ারে না হলে খাটে। তো ওর সব সময় কাজ, যেখানেই আমরা থাকবো সেখানেই ও থাকবে। তো আমাদের ফারিয়াস ফ্যামিলি আইডি থেকে ফারিয়া কমেন্ট করেছিল, আপু এখন থেকে মিমি কি তোমার কাছে থাকবে, আর মিমি কি তোমাকে চিনতে পেরেছে? তো হ্যাঁ বোন, মিমি আমাদের সবাইকে চিনতে পেরেছে। আমার কথার স্বর, আমার কণ্ঠস্বরেও খুব চেনা, মিমি বলে ডাকলে দৌড়ে চলে আসে। আর আমার সিমি তো ওকে প্রচুর আদর করে। তো বলছে যে আবার ঈদের পরে ওকে নিয়ে যাবে, তো দেখি কী করি, দিব কি না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বিকালবেলা একটু বুট ভুনা করে নিয়েছিলাম, আর এখন সন্ধ্যার সময় শসা কুচি দিয়ে এখন বুটটাও খেয়ে আমি ওদেরকে নিয়ে একটু বেরোবো, মানে আমার শাশুড়ির সঙ্গে দেখা করতে যাব। আর আমাদের কলেজ, স্কুল, হাটখোলা এগুলোও একটু দেখাবো। হাবিবা, পর্বত ওরাই এসেছে, আর কবে আসবে তার কোনো ঠিক নাই। তাই ওদেরকে নিয়ে সন্ধ্যার পরে একটু আমার খালা শাশুড়ির বাড়ি, সব জায়গায় একটু নিয়ে যাব। তো আমিও প্রায় ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাকে আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে। তো এই যে আমার বুট ভুনার শসা কুচি সব দেওয়া হয়ে গেছে, এখন সবাইকে বাটিতে চামচ দিয়ে দিব, খেয়ে আমরা বেরিয়ে পড়ব। তো এই যে আমার খালা শাশুড়ির বাড়িতেও এসেছি, তো এখানে করমচা গাছে করমচা হয়েছে সেটাও একটু দেখলাম। তারপরে আমাদের এটা কলেজ, স্কুল, হাই স্কুল সব কিছুই এক জায়গায়, প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ সব একই মাঠে। তো সেখানে ওদেরকে নিয়ে আসলাম, আর আমি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।